আসসালামু আলাইকুম, আমি তামজিদ ইমাম অর্ণব আর আমি নির্বাচন করছি এজিএস পদে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে। যোগসু নির্বাচন আসলে এটা আমাদের বহু কাঙ্ক্ষিত এবং আকাঙ্ক্ষিত একটা বিষয় ছিল। তো আমরা মোটামুটি লাস্ট 7-8 বছর হলে আমরা একটা চাচ্ছিলাম এই বিষয়টা যে যোগসু আমাদের জন্য দরকার, কারণ যোগসু নির্বাচনের মাধ্যমে আমরা যে প্রশাসন এবং শিক্ষার্থীদের মধ্যে যে একটা গ্যাপ, একটা প্রশাসনের যে আমাদের একটা অস্বচ্ছতা, প্রশাসনের আমাদেরকে কোনো কিছু যে তথ্য প্রকাশ করে না বা একটা স্বেচ্ছাচারিতা, এটা কমিয়ে আনার জন্য। আচ্ছা, শিক্ষার্থী সংসদ নির্বাচন তো আসলে শিক্ষার্থীদের জন্যই, তো সেই জায়গা থেকে আমি মনে করি যে একজন স্বতন্ত্র প্রার্থী যে কিনা নির্বাচিত হয়ে আসবে শিক্ষার্থী সংসদে, তার সাথে একজন সাধারণ শিক্ষার্থীর কোনো ডিফারেন্স থাকবে না, সরাসরি রিপ্রেজেন্টেটিভ হয়ে কাজ করতে পারবে। যেটা প্যানেলে থাকলে, রাজনৈতিক প্যানেলে থাকলে এটা অনেকাংশেই ঢাকা পড়ে যাবে মনে হয়। আসলে যোগসু কোনো নেতা হওয়ার জায়গা না, এটা স্পট না। যারা যোগসুকে কেন্দ্র করে নেতা হতে চায় তাদের উদ্দেশ্যতে সমস্যা আছে বলে আমার মনে হয়। এখন আমার ব্যালট নাম্বার যেহেতু 5, তাহলে সেই হিসেবে বলতে চাই যে কথা কম বেশি কাজ, ব্যালট নাম্বার 5। আর কি করবেন বলার আগে আমি বলতে চাই আমি কিছু কাজও দৃশ্যমান হয়েছে। আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এখানে সেকেন্ড হ্যান্ড সংলগ্ন, আপনারা জানেন যে এখানে সিটিং বেঞ্চ থেকে শুরু করে ফুটপাথের টাইলস, ল্যাম্পপোস্ট, স্পিড ব্রেকারগুলো, ওগুলো আমি কিছু দৃশ্যমান কাজ, যেগুলো যোগসুতে ফুটেজ খাওয়ার জন্য না, কিন্তু এগুলো আমার কাজের ধারাবাহিক কাজের কিছু অংশ ছিল। এবং যোগসুতে আমি নির্বাচিত হয়ে আসলে ইনশাল্লাহ শর্ট টার্ম এবং লং টার্ম দুইটা আলাদা ক্যাটাগরাইজ করে আমি দুইভাবে কাজ করতে চাই। আচ্ছা, পরিকল্পনার বিষয়ে বলতে হলে যখন আমাকে অনেকে যারা ইশতেহারের কথা বলেছে তাদেরকে আমি বলেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ময়লা একটা টিস্যু পেপার পড়ে যে আছে, এটাও কিন্তু পরিষ্কার হয় না। তো এটাও আমাদের ইশতেহারের অংশ। জগন্নাথের ইশতেহার বা সমস্যার কথা যদি আমি ব্রিফ করতে চাই, তারপর আমার এক দিস্তা খাতা দরকার পড়বে। তো এটা একটা লং টার্ম একটা আলোচনার বিষয়। এবং আমাদের যে মেইন যে ফোকাসটা সেটা থাকবে অবশ্যই আবাসন ভাতা, যেটা নিয়ে প্রশাসন একটা অসত্যতার মধ্যে রেখে দিচ্ছে। আর আরেকটা যেটা আমাদের কনসার্নের বিষয়, সেটা হলো আমাদের সেকেন্ড ক্যাম্পাসের যে কেন আমরা কাজ সব কিছু গুছায় আনার পরে কোথায় আমাদের সমস্যা, এই স্বচ্ছতা আমরা প্রশাসনের থেকে আমরা বের করে নিয়ে আসবো এবং ত্বরান্বিত করার জন্য আমরা অবশ্যই তাড়া দেবো তাদের। আচ্ছা, এটা স্বতন্ত্র হিসেবে আমাদের এখন ক্যাম্পাসে বর্তমানে যে পলিটিক্যালি একটা কাদা ছড়াছড়ির মধ্যে যে গেছে যে প্যানেলের সদস্যরা, তো সেই জায়গা থেকে যারা আমরা স্বতন্ত্র প্রার্থী যারা আছি, আমরা যখন স্টুডেন্টের কাছে পৌঁছেছি তারা আমাদেরকে খুব পজিটিভলি নিয়েছে যে ভাই আসলে আমরা কাদা ছড়াছড়ি পছন্দ করি না, শিক্ষার্থী সংসদ আমরা ব্যক্তিকে দেখে আমরা ভোট দিব, সেটা যদি হয় স্বতন্ত্র তাহলে আমাদের জন্য আরও ভালো হয় চুজ করতে। আমি প্রতিনিধি চাইতাম যে কিনা আসলে ট্যাগিংয়ের যে রাজনীতি, মানে আমি চাচ্ছিলাম যে দলীয় রাজনীতিটা আমাদের শিক্ষার্থী সংসদে না ঢুকুক। এই আমরা যখন তিনজন একসাথে দাঁড়াবো তখন আমাদের একে অপরকে কাদা ছড়াছড়ি ট্যাগিংয়ের রাজনীতিটা না থাকবে। আমরা তিনজন মিলে একসাথে থাকলে আমাদের মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের কাজ থাকবে তিনজন মিলে সমন্বয়ে কর্মপরিকল্পনা করে জগন্নাথকে কীভাবে আর উন্নত করা যায় সে বিষয়ে যারা কথা বলতে পারবে এবং সেই বিষয়ে যারা আলোচনা করতে পারবে, এমন প্রার্থী আমরা চাই। এটা আসলে একটা আমি বললাম যে শর্ট টার্ম এবং লং টার্ম প্রসেস। তো শর্ট টার্ম প্রসেসে আমরা ক্যাম্পাসের বাহ্যিক সৌন্দর্যগুলো নিয়ে কাজ করতে পারি, আর লং টার্ম প্রসেসে যদি আমি কাজ করতে চাই এখানে শিক্ষার মান আসে, এখানে আমাদের আবাসন সমস্যার সমাধান এই বিষয়টা আমাদের আসে, ইভেন আমাদের যে ক্লাসরুমের সংকট, এগুলো আমাদের দীর্ঘমেয়াদী সমস্যা আছে, এগুলো আমাদের একটা সময় নিয়ে প্রশাসনের সাথে বসে প্রশাসনের সিন্ডিকেট মিটিং করে আমাদের শিক্ষার্থীদের যে দাবিগুলো এগুলো আমরা সরাসরি পৌঁছানোর মাধ্যমে এটা আমরা একটা যৌথভাবে একটা পরিকল্পনায় আসতে পারি। ভোটাররা এখন যেহেতু অনেক শীত পড়েছে, আজকে তো আগামীকালও আবহাওয়া অধিদপ্তর অনুযায়ী অনেক শীত পড়বে, তো আপনারা ভোট দিতে আসবেন। যেহেতু এটা আপনাদের ফার্স্ট টাইম ভোটিং এক্সপিরিয়েন্স, তো ফার্স্ট টাইম ভোটিং এক্সপিরিয়েন্সটা আপনাদের লাইফ টাইমে এক্সপিরিয়েন্স হয়ে থাকুক, এই আশাবাদী। এই চান্সটা আপনারা মিস করবেন না, আপনারা অবশ্যই ভোট দিতে আসবেন।